বিসমিল্লাহ। ছোট বাটি 2 বাটি দিলাম ময়দা, এখানে 4 চামচ গুঁড়া দুধ, দিয়ে দিলাম হালকা লবণ স্বাদ মতো। চামচ দিলাম ইস্ট, একটু ভালো করে মাইখে নিই। কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে মিক্সড করতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। চিনিটা দিতে ভুলে গেছিলাম, এই জন্য আবার দেখাইলাম। এখানে 2 টেবিল চামচ চিনি, একটু তেল দিয়ে দিতেছি, সাদা তেল। এবার 1 ঘন্টার জন্য পিজার ডোটা ঢাকা রাখবো, যাতে ফুলা ওঠে, ডবল হয়ে ওঠে, বাটিতে ভরে যাবে দেখবেন 1 ঘন্টা পর। আর পিজার ডোটা সব সময় হালকা কুসুম গরম পানি দিয়ে মাখতে হবে, না হলে হবে না পিজাটা। এবার আমি তেল দিয়ে 1 ঘন্টা ঢাকা রাখবো। পিজার জন্য মাংসটা ভেজে নেব। দেখো 1 ঘন্টা পর পিজার ডোটা ফুলা কতখানি হয়েছে। মানে এটাকে আরেকটু ম্যারিনেট করে নিতে হবে, মানে আর একটু মাখায় নেব, বাতাসটা যাতে বের হয়ে যায় ভিতর থেকে। এখানে 2টা পিজা বানানোর জন্য ডো করছি।
পিজা প্যানের উপরে একটু সাদা তেল মালিশ করে নিতে হবে, বা ঘি দেওয়া মালিশ করলে হবে, যে তেলই থাকে তার কাছে সেটা দিয়ে করলেই হবে, নাহলে পিজাটা উঠতে চাবে না। এবার কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে, না হলে আবার বেশি ফুলে উঠবে, এই জন্য একটু ছিদ্র করে দিতে হবে। একটু পিজা সস দিয়ে নিলাম, পিজা সস দিয়ে মেখে তারপরে চিজ দিব। এবার চিজ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মাংস ভাজা। এবার দিয়ে দিলাম চিকেন সসেস, একটু সিদ্ধ করে নিছি। এবার একটু ক্যাপসিকাম দিয়ে দিতেছি। এবারে পাশে টুকু একটু ভাজ করে দিব যাতে রাউন্ডটা সুন্দর হয়। আমি পাত্রটাকে 5 মিনিট হাই হিটে গরম করে নিছি। এখন এটার মধ্যে পিজাটা বসায় দেব।
লাল হয় না কেন পিজার লাল দেখায় এটা 15 থেকে 20 মিনিট রাখবো। পাশে আরেকটা চুলায় আরেকটা পিজা বসায় দিতেছি, এটাকেও আমি হাই হিটে রাখছি 5 মিনিট। দেখো এই আরেকটা বানাইছি, এটা এখানে পাশে চুলায় বসায় দিলাম। চুলার হিটটা কমায় দিছি, একদম মিডিয়াম লোতে দিছি। আস্তে আস্তে এটাও 20 থেকে 25 মিনিট লাগবে। গ্যাসের চুলা কমা করছি তো, নাহলে পুড়ে যাবে তলাটা। এবারে এটা একটু দেখি কি অবস্থা আছে। এটা আর একটু সময় লাগবে। দেখো গাইস, কালারটা কত সুন্দর হয়েছে, ওয়াও। আর একটু মনে হওয়া লাগবে। দেখি কি অবস্থা। আরেকটু এটা হয়েছে কিভাবে বুঝতে পারবেন, এভাবে স্ট্রেনার একটা কাঠি দিয়ে খোঁচা দিলেই দেখা যাবে যে তেল আসছে না আটা আসছে না সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে। তো এখন এটা আমরা উঠায় ফেলবো, একটু ঠান্ডা হোক। ওয়াও, কত সুন্দর হয়েছে। আর একটু হোক। মেয়েতে গাইস, এখন ট্রাই করে দেখবো। অনেক জোস হয়েছে, মানে পুরো পারফেক্ট। তো গাইস
ভিডিওতে দেখলাই আম্মু আজকে বানাইতেছিল আমাদের জন্য পিৎজা। সো পিৎজা এখানে রেডি। তো এখন ট্রাই করা যাক পিৎজাটা কেমন হয়েছে। কাটা হয় নাই ভালো করে, আচ্ছা হয়েছে। হ্যাঁ এটা পড়ে গেছে, লেটস সি। গরম গরম একদম গাইস, লেটস সি। দোকান থেকে কোনো একটা কম না, মানে এটা যে বাসে বানানো হয়েছে এটা বোঝা যাবে, আমি দোকানে থেকে কোনো একটা কম হয় নাই। টেস্টের জন্য আরো মজা লাগে। তোমরা দেরি করো না, ভিডিও দেখার সাথে সাথে বানাই ফেলো বা নিজের আম্মুরে বানাইতে বলো। অনেক মজা হয়েছে, অনেক খাইতে থাকে। আমার জন্য কিছু বলো। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এমন মজা মজা সবাই খাওয়ার জন্য। আর আমাদের জন্য কিন্তু করে না, ইউটিউবের জন্য এগুলো করে, জানেন গাইজ, আপনাদের দেখানোর জন্য। আমাদের জন্য এগুলো কিছু করে না। আর কি চাইতে হবে আম্মুর জন্য? ও ভিডিওগুলো কিন্তু আমি অনেক কষ্টে বানাই, এমনি করে অনেক খরচ হয়। তো লাইক সাবস্ক্রাইব করে দাও যাতে এমন ভিডিও আরো পাইতে পারো, নাহলে কিন্তু আমি উৎসাহ পাইবো না, বানানো আমরাও খাইতে পারবো না। তো তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এই।